অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আরও একবার তলব করেছে সিআইডি রবিবার বেলা 11টায়। বেশিরভাগ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, সদুত্তর মেলেনি। গতকাল 5.5 ঘন্টা ধরে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে তিনি মেজাজ হারিয়েছেন, তিনি সদুত্তর দেননি এবং জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি ঠিকঠাক করে উত্তর দিচ্ছিলেন না। রেজলিউশন সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে পারেনও নি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি যা যা প্রশ্ন করেছে সেই সমস্ত প্রশ্নের তিনি ঠিকঠাক উত্তর দিতে পারেননি, এমনটাই জানা যাচ্ছে, এমনটাই সূত্রের খবর। রবিবার বেলা 11টায় ফের একবার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি কথা বলবো, প্রতিনিধি রয়েছেন অয়ন ঘোষাল আমাদের সঙ্গে। অয়ন, আদালতের দেওয়া যে রক্ষা কবচকে সম্বল করে কলকাতায় ফেরা এবং সিআইডির মুখোমুখি হয়, সেখানে তো অন্যতম শর্ত ছিল তদন্তে সহযোগিতা করতে হবে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করলেন? এটা তিনি তো মেজাজও হারিয়েছেন শুনছি। তদন্তে তিনি তো সহযোগিতা করেননি, কারণ তদন্তের অপরিহার্য অঙ্গ হচ্ছে যে সিআইডির আধিকারিকরা, সিআইডির গোয়েন্দারা তাকে যে প্রশ্নগুলো করছেন তার ঠিক ঠিক উত্তর দেওয়া। কি কি প্রশ্ন করেছেন কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আধিকারিকরা? প্রশ্ন 1, স্পিকারের কাছে জমা দেওয়া রেজলিউশন বুক নিয়ে তো এত বিতর্ক, সেই বুকের অরিজিনাল কপি কোথায়? প্রশ্ন 2, কোথায় বসে তৈরি করা হয়েছিল সেই রেজলিউশন? প্রশ্ন 3, এটি তৈরি করার সময় শারীরিকভাবে সেখানে কতজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক উপস্থিত ছিলেন? প্রশ্ন 4, ওই যে রেজলিউশন বুক তাতে আসল সই কতজনের, নকল সই বা জাল সই কতজনের? প্রশ্ন 5, 70 জন বিধায়কের সই সমন্বিত রেজলিউশন কপি স্পিকারের কাছে পাঠানো। পরবর্তী সময় প্রচুর বিধায়ক বলেন যে তারা সই করেননি, সই জাল করা হয়েছে। এক্ষেত্রে তাদের সই ডুপ্লিকেট করলো কারা? কোনো একজন ব্যক্তি নাকি একাধিক ব্যক্তি? প্রশ্ন 6, বড় হাতের অক্ষর, ইংরেজি অক্ষর, অল ক্যাপ, এই অল ক্যাপে তৃণমূলের কোন বিধায়ক সই করেন? অতীতে এরম কোন নজির আছে কি? যদি নজির না থাকে তাহলে হঠাৎ করে একাধিক বিধায়কের অল ক্যাপিটাল বা ব্লক লেটারে সই করে একটা রেজলিউশন বিধানসভার অধ্যক্ষকে জমা দেওয়া হলো কেন? প্রশ্ন 7, রেজলিউশনের প্রতিলিপি বা ফটোকপির নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই আছে, বাকি 70 জনের সম্মতি তিনি নিয়েছিলেন, সেটা কি মৌখিক না লিখিত সম্মতি? যদি মৌখিক সম্মতি হয় তাহলে তার প্রমাণ কোথায়? যদি লিখিত সম্মতি হয় তাহলে তার কনসেন্ট লেটার কোথায়? এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 8, সেদিনকের ওই রেজলিউশন বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কে কে উপস্থিত ছিলেন? নিঃসন্দেহে এই সমস্ত প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে 5.5 ঘন্টা ধরে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে। তিনি প্রথম বলতে চেয়েছিলেন এটি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দলীয় বিষয়, পরে তিনি একদম একই প্রশ্ন বারবার করায় প্রথমে মেজাজ হারান এবং শেষ পর্যন্ত দেখা যায় তিনি এই 8টি প্রশ্নের সিংহভাগ ক্ষেত্রে কোনো সদুত্তর দিতে পারেননি। সেই কারণেই তাকে রবিবার সকাল 11টায় আবার তলব করা হয়েছে। অয়ন, সঙ্গে থাকো, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এবং সেই প্রশ্নগুলিও তিনি জানালেন দর্শকদের, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দেননি, সদুত্তর দেননি, তাই জন্যে ফের একবার তাকে তলব করা হয়েছে এবং বারবার যেটা আমরা জানতে পারছি জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি কিন্তু মেজাজ হারিয়েছেন এবং যে প্রশ্নগুলো তাকে করা হয়েছে একাধিকবার তাকে করা হলেও তিনি তার সদুত্তর দেননি। বিপদ কাটছে না ভাইপোর, বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি। সোনারপুরে দেখেছি পচা ডিম থেকে বিদ্রোহী শিবিরে সায়নী ঘোষ চলে গেছেন, তার দুর্গতির ছবি আমরা রোজই দেখছি বলা যেতে পারে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার সই জাল কাণ্ডে ফের সিআইডি তলব। ডায়মন্ড মডেল তছনছ, বাড়ির বেআইনি অংশ ভাঙার তোড়জোড় থেকে বেআইনিভাবে ওষুধ মজুদ। ত্রিপুরার খোয়াই আদালতে সমন। একাধিক অভিযোগ পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এবং দলের প্রত্যেকে একদম উঁচু স্তর থেকে শুরু করে নিচু স্তরে যারাই রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন এই পরিস্থিতির জন্য, তৃণমূলের এই পতনের জন্য। আর দিনে দিনে বিপদ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে তার কেউ নেই বলা যেতে পারে। যথেষ্ট অস্বস্তির মধ্যে, যথেষ্ট চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও একবার সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন,
আমরা জানি তাকে তলব করেছে সিআইডি। দ্বিতীয়বার তলব কি তাহলে এই সদুত্তর না মেলার জন্য? সেক্ষেত্রে তদন্তে অসহযোগিতা করলে রক্ষা কবচ কি থাকবে 3 সপ্তাহের জন্য? না, সেই আশঙ্কা তো রয়েছে, কারণ কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছিল যে প্রথম শর্তের ভিত্তিতে, সেটা হচ্ছে তাকে সিআইডির তদন্তে সহযোগিতা করতে হবে। আমি একটু আগেই বলছিলাম তিনি সহযোগিতা করেননি, কারণ সব প্রশ্নের উত্তর তো তার জানা। তিনিই তো সেই রেজলিউশনের জনক এবং রেজলিউশনের সৃষ্টিকর্তা। অতএব রেজলিউশন সংক্রান্ত যাবতীয় প্রশ্ন তার উত্তরটা যথেষ্ট জানা আছে, তিনি কোঅপারেট করছেন না। এবার বিষয়টি কলকাতা হাইকোর্টের, বিষয়টি জুডিশিয়ারির, বিষয়টি এবার বিবেচনাধীন থাকবে। এবারে সিআইডি তাদের যে জিজ্ঞাসাবাদের প্রথম দিনের ফিডব্যাক নিশ্চয়ই আদালতকে জানাবেন এবং আদালত পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে যে শর্তের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রক্ষা কবচ, যখন সেই শর্তটা পালন হচ্ছে না, রক্ষা কবচটা কি আদৌ আর থাকবে? প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি মধুবন্তী, অক্টোপাসের মতো এই মুহূর্তে 8টি বড় সমস্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জর্জরিত। সমস্যাগুলো কি কি? প্রথম কথা হচ্ছে সোনারপুরের পচা ডিম, সেই পচা ডিম তার ভাবমূর্তি অনেকটাই কলঙ্কিত করেছে। দ্বিতীয় হচ্ছে অভিষেককে আদর্শ মেনে চলা সায়নী ঘোষ, তিনি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত সংস্রব ত্যাগ করে মুখে একটি করোনাকালের মাস্ক এবং মাথার মধ্যে টুপি পরে কলকাতায় ফিরে এসছেন। অস্বস্তি 3, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের একনিষ্ঠ সৈনিক, এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেককে উদ্ধত বলেছেন, অহংকারী বলেছেন এবং অভিষেকের কোনো মামলা লড়তে অস্বীকার করে তিনি তার বিরুদ্ধে ক্ষোভ এবং উষ্মা উগরে দিয়েছেন। সমস্যা 4, সিআইডি তাকে আবার তলব করেছে রবিবার, আমরা একটু আগে আলোচনা করছিলাম। সমস্যা 5, শান্তিনিকেতন সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 21টি ঠিকানা, এই ঠিকানার বেআইনি অংশ ভেঙে দেওয়ার জন্য ইতিমধ্যেই কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে তিনি তোড়জোড় শুরু করেছেন। সমস্যা 6, ডায়মন্ড হারবার মডেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্ম দেওয়া ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। সমস্যা 7, সেবাশ্রয় ক্যাম্প, কোটি কোটি টাকার ওষুধ, এই ওষুধগুলোর উৎস নিয়ে বিস্তর দ্বন্দ্ব। মাটিতে ওষুধ পুঁতে দেওয়ার পর সেই ওষুধ মাটির নিচ থেকে খুঁড়ে বার করা হয়েছে। এবং সমস্যা 8, 2021 সাল ত্রিপুরায় ভোট পরবর্তী হিংসাতে প্রচ্ছন্ন মদত এবং উস্কানি দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 22শে জুন ত্রিপুরার খোয়াই মহকুমা আদালত হাজিরার সমন পাঠিয়েছে। অক্টোপাসের মতো আপাতত এই 8টি সমস্যায় জর্জরিত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ অয়ন। সরাসরি ছিলেন প্রতিনিধি অয়ন ঘোষাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।